আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তানের কথোপকথন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একবার শয়তান এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি। আপনার সাথে আল্লাহ তাআলা কথা বলেন, তার কাছে আমার জন্য আপনি তাওবা প্রার্থনা করুন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ইবলিসের জন্য দোয়া করলো যেন তার তওবা মঞ্জুর হয়। তিনি বললেন, হে ইবলিস, তুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে সিজদা কর। তখন ইবলিস বলল, আমি বেঁচে থাকতেই তাকে সিজদা করি নাই, আর এখন করব কখনোই না। তবে যেহেতু আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছেন, তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে। আপনি তিনটা ক্ষেত্রে সব সময় আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। 1 নাম্বার, যখন আপনার প্রচণ্ড রাগ উঠবে তখন মনে করবেন ওইটা আমার প্রভাবেই হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সে সময় আমার চক্ষু আপনার চোখের উপরেই বসানো থাকে এবং সে সময় আপনার রক্তের ভিতর আমি দৌড়াদৌড়ি করতে থাকি। 2 নাম্বার, যখন 2 দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চার কথা তাদের মনে করাতে থাকি যতক্ষণ পর্যন্ত না তারা যুদ্ধ হইতে পলায়ন করে। 3 নাম্বার, গায়রে মুহাররম নরনারী যখন একই জায়গায় বসে থাকে তার সাথে বসা থেকেও বেঁচে থাকবেন, কারণ সে সময় আমি তাদের মাঝে দূতের কাজ করি এবং তাদের মাধ্যমেই আমি গুনাহ সংগঠিত করি। জিনাহ নামক গুনাহকে আমি সেই সময় তাদের দ্বারাই করিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গল্প থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন।